দুনিয়ায় কতগুলো এরকম শেষরা মার্কা ফকির আছে, আছে না ভাই? যতই খেদান ওই আছে আপনার সাথে ডিস্টার্ব করবে। আমি বাজারে গেছি, যাওয়ার পরে কেবল বাজারে নামছি, টাকার সত্যি আমার কাছে খুচরা নাই। এক ফকির আসে বলছে ভাই কিছু দে। আমি বললাম ভাই এখন খুচরা নাই, একটু পরে আয়, আমার টাকা খুচরা হলে তোরে দিয়ে যাব। 30 সেকেন্ড পরে আবার আসছে আমার কাছে, আসার পরে বলতেছে ভাই কিছু একটু দে। আমি বললাম ভাই তোরে না বললাম পরে আসতে, ওই বলছে পরেই তো আসলাম। 30 সেকেন্ড ওর কাছে পরে, বেকায়দায় পড়ছি আমি। কিরে এইরকম শেষরা হলে কি করার? মানি ব্যাগ খুঁজে খুঁজে ঈদের সময় যে নতুন 10 টাকা ছিল, ওইটা একটা 10 টাকার নিয়ম ওই জায়গাতে বিদায় হয়েছে, কিন্তু ওনারে না দিয়া বিদায় করার উপায় নাই। এরকম কতগুলা শেষরা মার্কা লোক আছে না? না ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবে মনে করো না তুমি আল্লাহর ইবাদত করে বিরাট কিছু করে ফেলো, আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহর বিরাট উপকার করতেছো, এই ভুল বুঝ নিয়ে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, তাতেও আল্লাহর ইজ্জত একটু মাত্র কমে বা বাড়ে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে তাদের পক্ষ থেকে খাওয়া আশা করি না, আমি তাদের পক্ষ থেকে রিজিক আশা করি না, বরং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব এমন একজন রাজ্জাক, আল্লাহ বলছেন ওই রাজ্জাক যিনি দুনিয়াবাসীর থেকেও মুখাপেক্ষী। কিন্তু এক লোক সকালবেলা বাজারে গেছে, যাওয়ার পরে দেখে উনার পকেটের মোবাইল কান্নাকাটি করে। এখন নওগাঁর দিকে মোবাইল কাঁদে কিনা জানি না, ঢাকাতে অনেক মোবাইল আমরা কান্নাকাটি করে দেখছি। আপনাদের দিকে কাঁদে ভাই? মোবাইল দেখবেন হঠাৎ করে শব্দ করছে, কঁত 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 করে না ভাই? ওই লোক বলছে কি রে, এই শব্দ তো রিংটনের না, এই শব্দ তো মোবাইলের চার্জ কমে গেলে এই শব্দ হয়, ঠিক না ভাই? বাইর করছে, বাইর করে দেখে ওর মোবাইলে 8% চার্জ। বলতেছে হাই হাই, গতকালকে তো সারা রাত চার্জার ঢুকাইয়া সকেট লাগাইয়া আমি তো চার্জ দিছি, চার্জ উঠলো না কেন? অনেকক্ষণ পরে মনে হয়েছে হাই রে, সকেটও ঢুকাইছি চার্জারও লাগাইছি, কিন্তু পাশে একটা সুইচ ছিল ওটা অন করতে ভুলে গেছি। এখন বুঝে থাকলে বলেন সুইচ যদি অন না করে চার্জ উঠবে? প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন তাহলে যে আপনার মোবাইলে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ওটার থেকে লাইট জ্বলে, কিন্তু এই আলো মোবাইলের না। এই আলো বিদ্যুৎ সরবরাহ করে যেখান থেকে আসছে ওখান করা হাওলাত করা আলো এই জায়গায় সংরক্ষিত, ঠিক কি না? ইমানদাররা বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। মুনাফিকের দল, কেননা আজকের ময়দানে আলো কামাইয়ের ময়দান নয়, এই আলোটা দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসা লাগছে। আমাদের এখন তরুণ সমাজ, ইয়াংরা, এদের মধ্যে অনেক মানুষ আছে যাদের ধারণা তারা দুনিয়ার সব জেনে ফেলছে, মানে তাদের জানার বাইরে আর কিচ্ছু নাই, এরকম ভাব নিয়ে ঘোরে না ভাই? চলাফেরার স্টাইল, পোজ পাস, গেট আপ সেট আপ দেখলে মনে করে বাপ রে বাপ। কিন্তু আরে যদি জিজ্ঞাসা করেন ভাই এই গোসলের ফরজ কয়টা, দেখবেন পিক আপ তো আছে, পিক আপের সাথে পিক আপ রাখে বলবে জানা আছে। বলছে ভাই তোরে জিজ্ঞাসা করছে, জানা আছে তো বুঝছি, কিন্তু বল। বলছে গোসলের ফরজ 3টা। বলে কি কি? দেখবেন উনি পিক আপ নিয়ে হয়তো বলছে লুঙ্গি, বদনা, গামছা। আছে কি না? যারা আপনারা মজা করে হাসলেন, চিন্তা করলেন কত বড় বলদ, গোসলের ফরজ জানে না। হ্যাঁ, কিন্তু এরকম অনেক মুরব্বী আমাদেরও আছে যে মুরব্বী অনেক দেশ চালায়, এখান থেকে আমেরিকা চালায়, রাশিয়া চালায়, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন চালায়, কিন্তু ওনারা যদি বলেন নামাজের ভিতরে বাইরে ফরজ কয়টা, মুরব্বী তখন বলবে বেয়াদব কোথাকার, তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। কথা বলেন, একবারে ঘুমাই দেন না ভাই। দুনিয়ার সব জানে, বাপ রে বাপ।
বলছে একটা ওয়ার্ল্ড একাদশ গঠন করতে হবে তোমাকে, পৃথিবীর সব দেশ থেকে একটা করে বেস্ট প্লেয়ার নিতে হবে। মুরব্বী বলতেছে শোন বাবা, জাকলিশ আর নাকলিশ ম্যাক্সওয়েলে কিন্তু নেওয়া লাগবে। উনি ম্যাক্সওয়েলকেও চেনে, কোন দেশের প্লেয়ার জানে না ভাই। কিন্তু উনাকে যদি বলা হয় আশারায় মুবাশশিরার 10 জন সাহাবীকে আল্লাহ নবী এক বৈঠকে বসে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, 5টার নাম বলেন, বলবে মুরব্বীদের সাথে কি ব্যবহার করা লাগে এটা তোমার জানা নাই, বেয়াদব কোথাকার। আছে না ভাই? ওই সময় বেয়াদব করে, আসলে এগুলো কিচ্ছু নাই। অনেকের আছে, এটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইরা, এই মাহফিলগুলা কেন করা হয়? এই মাহফিলগুলা করার একটা মৌলিক উদ্দেশ্য, দিনের কিছু জ্ঞান বিধিবিধান আমরা এখান থেকে হাসিল করব। এখন আল্লাহ আপনাকে অপরচুনিটিস দিলেন, আর আপনি বেলার মধ্যে ঘুরে বেড়ালেন, মাহফিলে আসলেন না, বুঝালেন আপনি সব জানেন। আল্লাহর কাছে এই মাহফিল যেরকম নাজাতের ওসিলা হতে পারে, ওই রকম আপনার জন্য বিপদের কারণও হতে পারে, ঠিক না? এত সস্তা মনে করেন না এটাকে। নবীজি এটাকে বড় দাম দিয়েছেন। জান্নাতের মধ্যে ইমানদাররা যাবে, নবীজি বলছেন জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতীর সাথে আরেক জান্নাতীর দেখা হবে। দেখা হওয়ার পরে বলবে, ভাই রে ভাই, একই এলাকায় ছিলাম, তুমি যে আলাদা কোনো আমল করতে তাও না, তুমি একবার হজ আমিও একবার হজ, কিন্তু জান্নাতে তোমার এই ফাটাফাটি ব্যাপার কি? জান্নাতের মধ্যেও গ্রেডে কম বেশি থাকবে। আপনার বাড়িতে একটা বাথরুম বানাইছেন, আপনার টাইলস আকিস কোম্পানির, আরেকজন বানাইছে ইটালিয়ান মার্বেলের, দুইটার দাম এক তো। একটা ফ্ল্যাট 700 স্কোয়ার ফিট, আরেকটা 7000 স্কোয়ার ফিট, দুটো এক তো, দুটাই তো ফ্ল্যাট। আপনি বলুন দুটাই ফ্ল্যাট, দুটাই বাথরুম, জি না, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক না? একজন ট্যাটটনের জামা পরছে, জুব্বা বানাইছে, ওটা গজ 60 টাকা, আরেকজন জাপানি টরে বানাইছে, ওটা 350 টাকা। জামাও দুটা, কাপড়ও দুটা, কিন্তু পার্থক্য আছে কিনা? তো জান্নাতের ভিতরে ওই গ্রেড বলবে, আল্লাহ এ তো তোমার মর্যাদা ব্যাপার কি? নবীজি বলছেন ওই সময় ওই লোক বলবে, আমার আমল তেমন কিছু ছিল না, তবে মাজালিসু জিকির যেইগুলা হতো, যেইগুলাতে কোরআন হাদিসের আলোচনা হতো, আমি দাঁত কামড়ায় ওখানে বসে থাকতাম, মাটি স্যাঁতস্যাঁতা, পোকার কামড়, মন অন্যদিক যাতে বলছে, কিন্তু মনে করছি যাই কোরআনের কথা শুনি। ওইটুকু বসে থাকার আমলের কারণে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। আর আপনি মনে করেন বাড়িতে বসে থেকে ওয়াজ শুনে আপনার কাম হয়ে যাবে, তাই না? তরুণরা, ইয়াংরা, এই যে মোবাইল আছে না, মোবাইলে 2 ভাবে ডাটা ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? মুরব্বীরা না, মুরব্বী আপনি ডাটার কি বুঝতেছেন আন্দাজি? বাটন মোবাইলওয়ালা ডাটা বোঝাচ্ছে আমাকে আন্দাজ। হ্যাঁ, এই যে ডাটা ইউজ করতেছেন, নেট, একটা সেলফ, আরেকটা হচ্ছে আপনার ওয়াইফাই। এখন আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার ফোনে তার পাসওয়ার্ড আছে, ওই রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে 500 মিটার। আপনি সুন্দর করে আপনার মোবাইলে যে কোনো সময় ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বুঝে থাকলে বলেন, আপনার মোবাইল, আপনার রাউটার, আপনার ডাটা, আপনার কেবল। এখন আপনি গেছেন আত্রায়ের মাছের বাজারে, বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে, কাজ করবে তো? বুঝে বলেন, করবে তো? কেন? আমার ডাটা, আমার মোবাইল, সমস্যা কোথায় বললে হবে না। ওইটা একটা রেঞ্জ আছে, আপনি ওয়াজ শুনতে পারেন, আলোচনা শুনতে পারেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যখন এই প্যান্ডেলের মধ্যে আসবেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যতক্ষণ ওয়াজ শুনে, আল্লাহর ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। এত সহজ মনে করেন না। এখানে লোক কম বেশি ডাজেন্ট ম্যাটার, কোনো এটাকে মিনিং করে না। লোক বেশি হলো না কম হলো, আমি আব্দুল্লাহ সাইফুল্লাহ এখন পর্যন্ত আল্লাহর দিক তাকায় বলতে পারবো, আমার জীবনে আমি কোনো মাহফিলে ফাঁকি দেই নাই। এই ফাঁকি না দেওয়ার কারণে আমার শরীরের অবস্থা। একজন লোক হলে যা বলবো, 1 লক্ষ লোক হলেও তাই বলে যাব। এটা আমার আমানত। আমি জানি এটা আমার জীবনের শেষ জায়গা হতে পারে, এটা আমার নসিহতের আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, অতএব আমি এটার আল্লাহর সাথে আমার হিসাব আছে একটা, ওই হিসাব মিলায়ে আমি চলাফেরা করি। তবে একটা জিনিস শুধু বলি, একবার হজে ছিলাম অনেক আগে, আমি আমার বাড়ি তো দারুসালামে, গাবতলি হাটের পাশে। তো খবর নিয়ে দেখি ফেসবুকে আসছে যে একটা গরু উঠছে গাবতলির হাটে, এই গরুর দাম 20 লাখ। কত ভাই? আমার নওগাঁর ভাইয়েরা একটু মুখটা নড়াচড়া করেন, হ্যাঁ
আপনারা যে কি ওয়াজ পছন্দ করেন আমি কিন্তু জানি না, কিন্তু তারপরেও বলতেছি কথা বললেন। কত দাম? গরুর মালিক হচ্ছে এক মহিলা, মহিলার নাম আবার সুন্দরী বেগম। হওয়ার সময় হয়তো সুন্দর হয়েছে, বাপ মা সুন্দরী রেখে দিছে। সেই মহিলার গরু দাম দর করে সে বিক্রি হয়েছে 15 লাখ। আমি চিন্তা করছি জীবনেতে এই গরু আমার কেনার তৌফিক নাই, কিন্তু আমার বাড়ির থেকে গাবতলি যেতে লাগে 5 টাকা, অন্তত দেশে থাকলে গরু দেখার জন্য হলেও যেতাম। যেই গরু বিক্রি হয়েছে 15 লাখ, ওই গরুর জন্য একটা ট্রাক ভাড়া করছে। ওই ট্রাক ভাড়া হচ্ছে 30,000, গুলশানে নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? ঠিক ওই হাটের মধ্যেই একজন লোক হয়তো বা আসছে, গতবার নিয়ত করছিল যে আল্লাহ মাসালা আগামীবার একটা কুরবানি দেবো, টাকা জড়ো করতে শুরু করছে। সে হচ্ছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আইসে দেখে শেষ হাট যা গরম, সব জিনিসের দাম চড়া, কুসায়া কাসায়া 10,000 টাকা নিয়ে আসছে। ধরেন আজ থেকে 5-7 বছর আগে, কিন্তু 10,000 টাকায় কি ছাগল হতে চায়? 2 দাঁতের ছাগল হতে চায়? অনেক খুঁজে টুজে একটা পাইছে, কিন্তু এলাকার লোক ওই ছাগল দেখলে ছাগল বলে না, বলে ঠরমরা। কি বলে ভাই? ঠরমরা। এখন ওই ছাগলই যাই হোক সামর্থ্যের মধ্যে কিনে কোমরের গামছা খুলে ছাগলের উপরে দিয়ে নিয়ে যাচ্ছে, লোকজন যেন অন্তত অপমান করতে না পারে। একজনের গরু 15 লাখ, ভাড়া 30,000, আরেকজনের ছাগলই 10,000, ভ্যান ওর নিজের। কুরবানির দিন, যেদিন কুরবানি হবে, কুরবানি গুলশানে হচ্ছে 15 লাখ টাকা দামের গরু, আর একটা ছাগল 10,000। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইছে, ফেরেশতা আগে গুলশানে যাও। তাই তো? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার রক্তও দেখে না, গোশতও দেখে না, আল্লাহ দেখে তোমার দিল। আল্লাহ চাইলে ওই 10,000 ওই 15 লক্ষ দুটাই নিতে পারেন। আমিও বলতে চাই, লোক কয়জন হলো, আয়োজন কত গভীর হলো, আল্লাহ দেখে না। আল্লাহ দেখে অন্তর নিয়ে। যদি একজন আসে, আজকে আমাদের ছেলেদের আয়োজন সফল, ঠিক কি না? লোক গুনেন না। আপনি কোন মন নিয়ে আসছেন, এটা আপনি আল্লাহর সাথে নিয়ত ঠিক করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ফাতাওয়াল্লানুহুম ফামা আনতা বিমালুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে যে দুনিয়ার বুকে সৃষ্টি করে দিলাম, দুনিয়াকে তোমাকে যে পাঠালাম, আর তুমি যে কোরআন শোনার জন্য এখানে হাজির হলে, আল্লাহ বলছেন এইটা যেন তেন বিষয় নয়। নবীকে আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি এইটাকে বান্দাদের কাছে জানায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অবশ্যই আমার কোরআনের এই জিকির আমার বান্দাদের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ। আমরা মনে করছি কেবলমাত্র কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, এক আয়াত আমার জন্য 10টা নেকি। আমি যদি কোরআনের অমুক অমুক সূরা তেলাওয়াত করি, আমার জন্য অমুক অমুক ফায়দা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে তানফাউ শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই তানফাউ দ্বারা আল্লাহ কোনো কিছুকে খাস করেন নাই। একটা বান্দার রিজিকের টানাটানি, শরীরের অসুস্থতা, মন ভালো না, যা কামাই করে সেইটা দিয়ে সংসার চলে না, সন্তানটা কথা শোনে না, পরিবারের মধ্যে শান্তি নাই, নানান ধরনের সমস্যায় জর্জরিত আছে বান্দা। আল্লাহ বলছেন, সমস্যা যেখানে, কোরআনের জিকির যদি থাকে, আল্লাহ চাইলে যে কোনো সমস্যায় এর দ্বারা উদ্ধার করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে কেন সৃষ্টি করলাম জানো নাকি? আল্লাহ বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবে মনে করো না তুমি আল্লাহর ইবাদত করে বিরাট কিছু করে ফেলো, আল্লাহর ইবাদত করে তুমি আল্লাহর বিরাট উপকার করতেছো, এই ভুল বুঝ নিয়ে চলাফেরা করো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন।
দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে না। দুনিয়ার সব মানুষ যদি ইবাদত করে, তাতেও আল্লাহর ইজ্জত একটু মাত্র কমে বা বাড়ে না। আল্লাহ বলছেন তারা, আমি তাদেরকে তাদের পক্ষ থেকে খাওয়াও আশা করি না, আমি তাদের পক্ষ থেকে রিজিকও আশা করি না, বরং আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমার রব এমন একজন রাজ্জাক, আল্লাহ বলছেন ওই রাজ্জাক যিনি দুনিয়াবাসীর থেকেও মুখাপেক্ষী। অতএব আল্লাহ এই আয়াতে কারিমার শেষে এইটা তারা বুঝাতে চান, বান্দা তুমি যদি কোরআনের জিকিরের সাথে থাকো, ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকির তোমার উপকার অনেক করবে। তার মধ্যে একটা, তোমার রিজিকের যত টানাটানি আছে আল্লাহ সবগুলা দূর করে দিবে। বলেন তো এখানে রিজিক মানে কি ভাই? বলেন, রিজিক মানে ধান চাল ভাত বাজার, তাই তো না। রিজিক মানে আল্লাহর পক্ষ থেকে আপনার যা নিয়ামত সবগুলা রিজিক। আজকে বহু লোক এই গ্রামে, কিন্তু সবাই সেখানে বসতে পারে নাই। আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে এখানে বসায় দিল, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। সুবহানাল্লাহ। বহু লোকের সন্তান আছে, বাপ আফসোস করে বলে আহারে মরে যায় না কেন আমার সন্তান, আমার মুখে চুন খালি লাগাই দিয়েছে, ওই মরে গেলে আমি বাঁচে যাই। অথচ হওয়ার সময় ওই সন্তান হওয়ার পরে মনকে মন মিষ্টি খাওয়াইছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমার সন্তানটাকে ওরকম দেয় নাই। আমার সন্তানটা অন্তত পক্ষে আমার কথা শোনে, আমার সন্তানটা অন্তত পক্ষে ইমানদার। আপনি মনে করছেন আপনার ওই ভাত, আপনার ওই গোস্ত, আপনার ওই রুটি রিজিক না, আপনার নেক সন্তান, আপনার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার পরিবার, আপনার স্ত্রী, এইগুলাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক। সুবহানাল্লাহ। নওগাঁ ব্রিজের উপরে জ্যাম লেগে গেছে, গাড়ির মধ্যে বসে আছি, হঠাৎ করে দেখি গাড়ির জানলার মধ্যে আছে একজন টোকা দিচ্ছে ঠাক ঠাক করে। বাহির থেকে টোকার শব্দ বোঝা যায় না, কিন্তু জানলা যদি বন্ধ থাকে ওই টোকাটা ভিতরে অনেক জোরে শব্দ হয়। বিরক্ত লাগছে, ব্যাককল কোথাকার এত জোরে ডাকে নাকি, কি ব্যাপার? তুমি তো 400 টাকা দিচ্ছি তোরে ভাই। শোনে না, তাও দেখি ঠক ঠক করে। চিন্তা করলাম ওর একটু বকাবকি দেওয়া দরকার। ব্যাককল কোথাকার, আক্কল নাই, এতবার ডাকা লাগে নাকি? ধৈর্য নাই নাকি তোমার? যেই না গ্লাস নামাইছি, নামানোর পরে ওর দিকে তাকাইছি, তাকানোর পরে দেখি ও আমার দিকে তাকায় বলতেছে হা। তখন বুঝলাম এই লোকটা কানেও শোনে না, এই লোকটার মুখ দিয়েও কথা বের হয় না, অথচ তার জিহ্বা আছে, ঠোঁট আছে, কান আছে আপনার আমার মতোই দেখতে। ওই লোকটার ওই মুখ কথা বলে না, আর আপনার আমার মুখটা কথা বলে। আল্লাহ বলছেন বান্দা তুই রবের রিজিকের সম্পর্কে ধারণা নাই। তোর রব হচ্ছে রিজিক দাতা, মানে তোর যা লাগে তাই দিছে, প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে রিজিক। এই জন্য রব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, তোর রব তোর কাছে কিচ্ছু চায় না। তোর রব যে তোকে বলছে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, মনে করিস না তুই তোর রবের ইবাদত করে বিরাট কিছু তোর রবের মর্যাদা বাড়াচ্ছিস। মর্যাদা তোর রবের বাড়াস না, বরং ইবাদত দ্বারা তুই ন্যূনতম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ পাস, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইরা, আজকে যে আমরা এখানে কথা শুনতে আসলাম, এখানে যে বসলাম, এটা আমাদের জন্য কল্যাণ আছে না নাই? বুঝে বলেন আছে না নাই? আছে। রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক অপরচুনিটিস আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দান করেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, যদি আপনারা রাজি থাকেন। আছেন তো আপনারা? অনেকেই মনে করতেছে ভিতরে অন্ধকার অন্ধকার, আসলে অন্ধকার ইন্টেনশনালি করা হয়েছে। যে পরিমাণ পোকা, আমাদের ভাইরা যেন পোকার কামড় না খায়, এই জন্য বাল্ব খোলা হয়েছে। এই বাল্ব কিন্তু নষ্ট হয় নাই, যাতে আপনারা একটু পরিবেশ পান, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? তবে আপনাদের কাছে বলি ভাই, আমি যেখানেই কথা বলি আমি ইয়াংদের জন্য কিছু কথা বলি, আমার তরুণদের জন্য বলি। এই জন্য মুরব্বীদের যদি অতিরিক্ত খারাপ লাগে, মনে হয় যে আর ভাল লাগতেছে না, আপনারা চলে যান, জোর করে বসে থাকবেন না। কিন্তু যারা ইয়াং আছেন, অনেক ঘোরাফেরা করছেন, অনেক ধুরডামি করছেন,
আজকে আর সুযোগ নাই। আমি যতক্ষণ কথা বলবো আপনাকে ততক্ষণ এখানে বসেই কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা রাজি আছেন, হাত শক্ত করে উঠান, দুই হাত টান টান করে তোলেন, তোলেন, হাত তোলেন, তুলছেন সবাই? এই পিছনে কি ব্যাপার বাবা, কি সমস্যা? এত ফাঁকে আরেকজন তাও হাত তোলেনি। ওরে ভাই কি হলো? ওই যে আপনার ডান পাশে, হ্যাঁ হাত ওঠেন, কি সমস্যা? দুই হাত তোলেন, উপর দিকে শক্ত করেন। হ্যাঁ কি সমস্যা? আপনি না আমার পক্ষের লোক, হাত তোলেন। তুলছেন সবাই? একটু ডানে বামে নড়াচড়া দেন, একটু একটু রিল্যাক্স হন, একটু হ্যাঁ হাত শক্ত করেন। আত্রায় দিকে হাত সোজা করা মানে এইরকম না, এইরকম, হ্যাঁ হাত সোজা করেন। করছেন সবাই? পিছন দিকে একটু টান দিচ্ছেন, হ্যাঁ ডানে বামে একটু টান দেন। এবার গলাটা একটু পরিষ্কার করে নেন, ভালো করে, ভালো করে শব্দ করে নিচেন। হাত সোজা করেন, সোজা সোজা। হ্যাঁ এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটু তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আপনারা কি বুঝাতে পারবেন যে আল্লাহর বান্দার আল্লাহকে খুশি করে একটা তাকবীর দিতে চাই? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা যতই জোরে বলা হোক পারবেন না, যারা এবার আগেই স্বীকার করে নেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে দুইজন আছে, পারবে না? পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর রাখছেন না নামাই ফেলছেন? এই বরাবর বুক টান করেন। হ্যাঁ আমি যখন লিল্লাহি তাকবীর বলবো উপর দিকে হাত ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু কিরকম শব্দ হয়, আমাদের আত্মার জমিন কাঁপে কিনা। পারবো ইনশাআল্লাহ? দেখে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। শয়তান যেইগুলাকে একটু উস্কাই দিছিল এইগুলা আর নাই, ঠিক না ভাই? আমরা অল্প একটু সময় কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খুব লম্বা কথা বলবো না, তবে নির্ধারিত একটা প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মুখ থেকে যদি না শোনেন এর আগে, তাহলে এইভাবে কখনো এই আলোচনা আপনি শোনেন নাই, এটা আমি গ্যারান্টি দিলাম। এই জন্য আমি বলতে চাই যে এই কথাটা আমরা রিসিভ করব এবং এই কথাটা আমরা আমলের নিয়ত করে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগেও হলে শেষ, আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু মজা হচ্ছে যে 4 আয়াতে কারিমা বলবো, আপনি যদি একটা শুনে চলে যান আপনি বুঝবেন না। আল্লাহ এটাকে এমনভাবে সাজাইছে, ওই পারে প্যান্ডেলের একটা পার্ট, মধ্যে একটা পার্ট, ওই পারে একটা পার্ট, এই তিনটা মিলাই যেরকম একটা মূল সামিয়ানা হয়েছে, এই 4 আয়াত মিলায়া আল্লাহ রাব্বুল আমিন একটা বার্তা আমাদেরকে দিয়েছেন। সুতরাং 4 আয়াত না বুঝলে আমরা বার্তা বুঝবো না, আর 4টা বুঝলে দিল ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা এখন আলোচনার মধ্যে প্রবেশ করব। সকলে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নিয়তে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ও আমার হাবিব, দুনিয়াতে যখন আপনি দ্বীনের দাওয়াত গিয়েছিলেন,
ওই দাওয়াত নিয়ে যাওয়ার পরে আপনার যারা দাওয়াত কবুল করেছিল ইমানদারদের প্রতি কি কষ্ট দেওয়া হয়েছিল, এক একজনকে কেমন অত্যাচার করা হয়েছিল। হযরতে খাব্বাবের জীবনী পড়লে আমরা জানি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়লে জানি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবার সহ কেমন নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আমরা জানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মার খাওয়া খাইছেন, জুতা দিয়া তার মুখে এমন বাড়ি দিয়েছে, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি যদি ধরা হতো, মুখটা এমন থেতলা বানায় দিছিল, ওই দাড়ি ধরলে দাড়িগুলা অটোমেটিক উঠে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আপনি এরকম দেখেছেন ইমানদারদের জন্য কষ্ট, কিন্তু আমার হাবিব আপনাকে আজকে আমি একটা ভিন্ন বার্তা জানাতে চাই। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসায় দিবেন। ওই মাকামে মাহমুদে বসার পরে আপনি যতগুলা হাসরের ময়দানে মুমিন পুরুষ আর মুমিন নারী আছে তাদেরকে আপনি দেখতে শুরু করবেন। যেই না মুমিন নারী আর মুমিন পুরুষকে আপনি দেখবেন, আপনি তাকায় দেখবেন দুনিয়াতে যারা ইমানের কারণে কষ্ট করে আসছিল, আজকের দিন আল্লাহ ভিন্ন একটা খেলা তাদেরকে দিয়েছেন। ইয়াসানুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা আলো দিয়ে দিয়েছেন। যেই আলোটা তাদের ওই হাত থেকে, তাদের মাথা থেকে, তাদের ডান থেকে আল্লাহ বলছেন সেই আলোগুলা দৌড়াদৌড়ি করতে শুরু করেছে। বান্দারা যেই না আলো পেয়ে গেছে, আল্লাহর একদল ফেরেশতা তাদের কাছে আসছে। ফেরেশতারা আসার পরে বলছে, বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ফেরেশতারা এসে বলছে, আলোওয়ালারা আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন, এমন জান্নাত যেই জান্নাতের পায়ের নিচ দিয়ে তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। ফেরেশতাদের এই ঘোষণার সাথে সাথে ফেরেশতারা তাদেরকে জানাই দিবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু ওই জান্নাতে ঢুকলে আনন্দ আর তোমাদের জন্য ফুরাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দেন, দুনিয়াতে কেউ হয়তোবা একটা দোকানের কর্মচারী ছিল, হঠাৎ করে দোকান একটা কেনার তৌফিক হয়ে গেছে, মানুষ বলে লোকটা সফল, আগে ছিল সাধারণ মানুষ হয়ে গেছে চেয়ারম্যান, বলে এই মানুষটা নেতা হিসাবে সফল। অমুক ছেলে 2টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, বলে বাপ হিসাবে সফল। বিয়ে দিছে, একটা ভালো জামাই পাইছে, বলে ওই মেয়ের বাপ হিসাবে, শ্বশুর হিসাবে সফল। দুনিয়ার মানুষ সফলতার দানা নানান ধরনের বিশ্লেষণ করে। আল্লাহ বলছেন 1 নম্বর আয়াতে, যেই জান্নাতীরা ওই দিন ডান থেকে আর সামনে থেকে আলো পাবে, জান্নাতের ঘোষণা পাবে, আর তাদেরকে বলা হবে আর ঢুকলে বের করা হবে না। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি তাদেরকে জানাই দিয়ে রাখেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই ঘোষণা পাবে যারা আল্লাহর কাছে চূড়ান্ত সফল তারা। সুবহানাল্লাহ। একটা আয়াত শেষ, কয়টা আয়াত বলবো বলছি? কথা বলেন, কয়টা? ভালো করে খেয়াল করেন। একটা আয়াত শেষ, তবে এটা মাথার মধ্যে ঢুকান। নবীজি দেখতেছেন জান্নাতে যাওয়ার আগে যত মুমিন পুরুষ আর মুমিন নারী সকলকে আল্লাহ রাব্বুল আমিন আলো দিলেন সামনে থেকে আর ডান থেকে, আর তাদের জান্নাতের ঘোষণা হয়ে গেল। জান্নাত থেকে কখনো বের করা হবে না সেটাও জানানো হলো। দেখতেছেন কে? দেখতেছেন আল্লাহর নবী। কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা তারা, হে নবী আপনি দেখবেন। এবার চলেন দ্বিতীয় আয়াতে কারিমা, এটা মাথার মধ্যে ঢুকায় রেখে দেন। আল্লাহ রাব্বুল বলছেন, ও আমার হাবিব আপনি যেই ময়দানে আপনার উম্মতের মধ্যে থেকে যাদের আলো দেখতে পেলেন, যারা জান্নাতের ঘোষণা পেল, ঠিক একই ময়দানে এবার আপনি একটা দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। একটা দ্বিতীয়, সেখানে একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আমিন সেখানে হাজির করবেন। কি পরিস্থিতি? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম
কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আল্লাহ বলছেন ওই ময়দানে, যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, ওই একই ময়দানে আমার হাবিব এবার আপনি দেখতে পাবেন যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবগুলো ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে সেই ইমানদাররা আলো পাইছে, আলো পেয়ে জান্নাতের দিকে রওনা হয়েছে। তাদের কাছে তারা আসছে, আসার পরে বলতেছে উনজুরুনা, ওই ইমানদাররা একটু দাঁড়াও। ইমানদাররা বলছে আশ্চর্য কথা, আল্লাহ আমাদেরকে আলো দিছে, আমরা জান্নাতের দিকে যাচ্ছি, তোরা কারারে আমাদেরকে দাঁড়াতে বলিস কেন? ওরা বলছে উনজুরুনা। ইমানদাররা একটু তাকাইছে, তাকানোর সাথে সাথে বলছে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের অজস্র আলো, কিন্তু আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই, আমরা তোমাদের আলো থেকে অল্প একটু আলো নিতে চাই। আরবিতে ইকতেবাস মানে কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তারা যে বলল নাকতাবিস মিন নূরিকুম, ইকতেবাস মানে কি? মুফাসসিররা বলছেন ইকতেবাস হচ্ছে ওই আলো, কেউ একটা মোমবাতি ধরাইছে, আরেকজনের মোমবাতি ধরানো প্রয়োজন, কিন্তু তার মোমবাতি ধরানোর জন্য তার ম্যাচ নাই। এখন যার হাতে মোমবাতি, ও নিজের মোমবাতি নিয়ে এসে বলছে ভাইরে তোমার মোমবাতির থেকে আমি একটু আলো নিতে যাই। এখন যেই মোমবাতিওয়ালা আলো জ্বলাচ্ছ বলতেছে খবরদার আমার মোমবাতি থেকে কোনো আলো নিবি না, কেননা আমার মোমবাতি থেকে আলো নিলে আমার আলো কমে যাবে। কথা বলে কুপিবাতি আছে না, কুপিবাতি মা বোনেরা কুপি জ্বলায়। একজন আগের দিন বৃষ্টি হয়েছে, চুলা স্যাঁতস্যাঁতা, কুপিবাতি আগে জ্বলায় নিয়েছে, নেওয়ার পরে অল্প একটু পাট কাটি নিয়ে এসে শিনোর পিরার গোড়া দিয়ে থেঁতা করছে, করে ওইখান থেকে ধরায় চুলার মধ্যে দেয়, চুলা যেন জ্বলে, অনেকক্ষণ সাদা ধোঁয়া মারে, সাদা ধোঁয়া, আস্তে আস্তে করে চুলা জ্বলে, ঠিক কিনা? এখন যেই মহিলা একটা ম্যাচ অন্তত পক্ষে তুলে রাখছিল, ওই জন্য কুপিটা ধরাতে পারছে, কিন্তু আরেকজন লোক, যেই লোকটা ওই পাশের বাড়ির ওই বেচারি রাত্রেবেলা ম্যাচ উঠাতে ভুলে গেছে, রাত্রে আকস্মিক বৃষ্টি হয়েছে, ম্যাচ পর্যন্ত ভিজে গেছে, এখন কুপিটা নিয়ে আসছে, বুবু তোর কুপির থেকে আমি একটুখানি আমার কুপি ধরাবো। বলছে খবরদার খবরদার, আমার কুপির আলো কমে যাবে। তাই তো কথা বুঝলে বলেন কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের দিকে তাকায় মুনাফিকরা বলতে শুরু করবে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলোর বন্যা, ডান থেকে আলো বাম থেকে আলো, আমরা তোমার আলো থেকে অল্প একটু কেবল আলো নিতে চাই। যেই নাই কথা বলছে, দুনিয়ার বুকে ইমানদাররা কখনো তেড়া বেড়া কথা বলে নাই, কিন্তু তারা এই কথা বলার সাথে সাথে ইমানদার এবার বলতে শুরু করবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল মনে করছো কি এই আলো আমরা এখান থেকে কামাই করে আনছি না, এই আলো এখানে কামাই করা না, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে, তোমরা দুনিয়ায় চলে যাও। জিজ্ঞাসা করব, ভালো করে উত্তর দেন, ওই কিয়ামতের ময়দান থেকে কি কোনো ব্যক্তির দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে? জোরে বলেন, থাকবে কেন? তাহলে ইমানদাররা বলল কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। আমি আমার ভাষায় বোঝানোর জন্য বলি, খেয়াল করেন, এই যে আমার মোবাইলের মধ্যে আলো জ্বলাইছে, দেখতে পান? কথা বলেন, দেখতে পান? বলেন তো আলো কোথায় জ্বলছে ভাই? মোবাইলে। ভালো করে এবার বলছেন মোবাইলে আসলে আলোটা কোথা থেকে আসলো? ভালো করে যদি আমরা দেখি, অনেক লোক সকালবেলা বাজারে গেছে মোবাইল নিয়ে, যাওয়ার পরে দেখি কি আশ্চর্য কথা, ছেলে রেডি আছে আপনাদের? আমাদের ছেলেরা একটু আপনাদের কাছে এখন মাহফিলের এবং সামগ্রিক যে ব্যয় হয়েছে এটার জন্য একটু সহযোগিতা নিতে চায়। তারা তাদের মধ্যে থেকেই সাধ্যের মধ্যে খরচ করছে, কিন্তু তারা একটু সহযোগিতা নিতে চায়। আমার একটা বলার স্টাইল আছে, কখন এটা বলতে হবে এটা আমি জানি, কিন্তু কেউ যখন আমাকে পুশ করে তখন এই জিনিসগুলো তেশ মারা যায়। কিছু লোক থাকে সবসময় একটু বেশি বুঝে, একটু হালকা, এটা আমার পছন্দ না। আমার তো বুদ্ধি আছে না, আল্লাহ তো একটু বুদ্ধি দিচ্ছে আপনাদের সন্তান হিসাবে, আমি তো বলবো কোন সময় বলা আমি জানি না। দেন এখন যান, চাদর নিয়ে ভিতরে যান ছেলেরা,
এই কাজটা শেষ হয়ে যাবে, যাতে আমাদের যারা অনেকেই চলে যেতে পারেন। সুতরাং সকলের যেন কন্ট্রিবিউশন থাকে। আপনারা এই ছেলেরা এই যে আয়োজন করছে, এটা হিম্মত লাগে। নওগাঁবাসীর এত বড় হিম্মত নাই, এই 40টা ছেলে মেলে হিম্মত নিয়ে এটা করছে। গতবার বৃষ্টি হয়েছে, তার আগের বার বৃষ্টি হয়েছে, ওরা বলতে পারতো থাক আমরা আর পারবো না, কিন্তু তারা আশাহত হয় নাই। তারা আপনাদের জন্য সুন্দর আয়োজন করছে, এতে সহযোগিতা করার দরকার আছে কি না? আমরা জানি আপনারা সহযোগিতা করেছেন, আরও একটু করবেন। এখন কেউ মাহরুম করবেন না। যার কাছে টাকা নাই, অপর ভাইতে একটু সহযোগিতা নিয়ে নেবেন, যে ভাই কালকে 20 টাকা তোরে দিয়ে দিব, কিন্তু আমি মাহরুম হতে চাই না। সকলে আমরা কন্ট্রিবিউট করি, একটু হাত দেন পকেটে, সকলে একটু পকেটে হাত দেন। আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে সাদা রুমাল নিয়ে। বাবা সবাই এক জায়গায় যাও না, একজন মধ্যে দিয়ে যাও। হ্যাঁ যাও। আল্লাহ রাব্বুল আমিন সকলকে একটু দেওয়ার তৌফিক দান করেন। সকলে একটু দেন ভাই, একটু বাড়াই দেন, খুঁজে খুঁজে ছোট নোটটা দিয়েন না ভাই। হ্যাঁ 50, 100 যতটুকু সাধ্যে কুলা একটু বাড়াই দেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বাড়াই দেবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বাড়াই দেবে। আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক। ওরা আমাকে আগেই বলছে সাইফুল্লাহ ভাই আপনারা হাজার হাজার কালেকশন এগুলো লাগবে না, আমাদের একটু রুমালটা ছেড়ে দিবেন, আমাদের ভাইরা যেন সহযোগিতা করে। আমি এটা মনে রাখছি তাদের কথা। আলহামদুলিল্লাহ, আমরা মূল কথা শুনবো, কথা না শুনে যাব না। আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের কাছে। নেন, সকলে নিয়ে নেন, তাড়াতাড়ি করে যান। আমরা কথার মধ্যে প্রবেশ করি তাহলে ভাই, কথা বলি আমরা। আপনারা ফাঁকে ফাঁকে টাকাটা হাতে বের করেন, পকেটের মধ্যে হাত দেন, পাশের জোনার দিয়েন না, নিজেরটাই দেন, দিয়া আপনারা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর এই ছেলেরা যে দিবে না সামনে থেকে চলে যাবে না, দাঁড়াই থাকো, টাকা বাইর করে নিয়ে তারপর যাবে। খালি চলে গেলে হবে নাকি? উনার ইচ্ছাই সবসময় না, আমাদেরও ইচ্ছা আছে। হ্যাঁ উনাদের, আমার ছেলেরা গেছে, আপনি তারা কেমনে না দিয়ে চলে যাবেন? দাঁড়াই থাকো। আমাদের মা বোনদের কাছেও গেছে। এই ডানের স্পিকারটা বাড়াও তো, একটু ডানেরটা কম, ডানের মনিটরটা বাড়াও। মা বোনেরা আপনারা একটু সহযোগিতা করেন। যদি আপনাদের কাছে এখন রেডি না থাকে, আগামীকালকে হলেও দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের কাছে এখন ছেলেরা যাবে, ছোট ছোট বাচ্চারা যাবে, যারা নাবালেগ আছে তাদের, আর আপনাদের কাছে যাবে। মেহেরবানি করে সহযোগিতা করেন সকলে। আল্লাহ আমাদের সকলের জানে মালে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে নেক উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের নেক উদ্দেশ্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বহুগুণে বাড়ায়, আমাদের রিজিককে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইরা যারা দান করছেন, আল্লাহ যাদের পিতামাতা কবরে চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আশা বসাকে কবুল করে নেন। আল্লাহ এই আয়োজন কিয়ামত পর্যন্ত উত্তর আল্লাহ তারাক্কি দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা এই দানের ফাঁকে ফাঁকে আমরা মেহেরবানি করে আবার কথার মধ্যে প্রবেশ করি। কি বলেছি যে এই যে মোবাইলে আলো, মনে আছে তো জ্বলছিল কোথার থেকে? তাহলে আলোর উৎস কি? মোবাইল। বললাম মোবাইল। কিন্তু এক লোক সকালবেলা বাজারে গেছে, যাওয়ার পরে দেখে উনার পকেটের মোবাইল কান্নাকাটি করে। এখন নওগাঁর দিকে মোবাইল কাঁদে কিনা জানি না, ঢাকাতে অনেক মোবাইল আমরা কান্নাকাটি করে দেখছি। আপনাদের দিকে কাঁদে ভাই? মোবাইল দেখবেন হঠাৎ করে শব্দ করছে, কঁত 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 করে না ভাই? ওই লোক বলছে কি রে, এই শব্দ তো রিংটনের না, এই শব্দ তো মোবাইলের চার্জ কমে গেলে এই শব্দ হয়, ঠিক না ভাই? বাইর করছে, বাইর করে দেখে ওর মোবাইলে 8% চার্জ। বলতেছে হাই হাই, গতকালকে তো সারা রাত চার্জার ঢুকাইয়া সকেট লাগাইয়া আমি তো চার্জ দিছি, চার্জ উঠলো না কেন? অনেকক্ষণ পরে মনে হয়েছে হাই রে, সকেটও ঢুকাইছি, চার্জারও লাগাইছি, কিন্তু পাশে একটা সুইচ ছিল, ওটা অন করতে ভুলে গেছি। এখন বুঝে থাকলে বলেন, সুইচ যদি অন না করে চার্জ উঠবে? প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন তাহলে যে আপনার মোবাইলে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ওটার থেকে লাইট জ্বলে, কিন্তু এই আলো মোবাইলের না। এই আলো বিদ্যুৎ সরবরাহ করে যেখান থেকে আসছে, ওখান করা হাওলাত করা আলো এই জায়গায় সংরক্ষিত, ঠিক কি না? ইমানদাররা বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় চলে যাও, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। মুনাফিকের দল, কেননা আজকের ময়দানে আলো কামাইয়ের ময়দান নয়, এই আলোটা দুনিয়া থেকে কামাই করে নিয়ে আসা লাগছে, ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, 2টা আয়াতে কারিমার বর্ণনা মোটামুটি শেষ, মাথার মধ্যে গেঁথে নেন।
এক নম্বর আয়াতে নবীজি দেখতেছেন ইমানদারদের কাছে আলো, ওই আলোর কারণে জান্নাতের ঘোষণা পেল। আল্লাহ বললেন ঢুকালে আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। আর একই ময়দানে মুনাফিকরা আসলো, মুনাফিকদের কোনো আলো নাই, ইমানদারদের কাছে উল্টা বলে আমাদেরকে একটু আলো দাও। কিন্তু ইমানদাররা বলছে আলো এই ময়দানের কামাই করা নয়, আলো যদি নিতে হয় তাইলে দুনিয়ায় চলে যাও। দুইটা আয়াত শেষ, এবার চলেন 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি দেখতে পাবেন যেই না ইমানদাররা মুনাফিকদেরকে বলছে যাও দুনিয়ায় যাও, দুনিয়ার থেকে আলো কামাই করে নিয়ে আসো। কিন্তু মুনাফিকরা জানে দুনিয়ায় তো আর ফেরত যাওয়া যাবে না। এই জন্য ওই মুনাফিকরা তখন ইমানদারদেরকে ডিস্টার্ব করতে শুরু করবে। ইমানদারদেরকে আসার পরে বলতে শুরু করবো ইমানদারেরা আমাদেরকে কেন খেদায় দিচ্ছ, আমাদেরকে অল্প একটুখানি আলো দিলে তোমাদের সমস্যা কোথায়, আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দিলে তোমাদের সমস্যা কোথায়। দুনিয়ায় কতগুলো এরকম শেষরা মার্কা ফকির আছে, আছে না ভাই? যতই খেদান ওই আসে আপনার সাথে ডিস্টার্ব করবে। আমি বাজারে গেছি, যাওয়ার পরে কেবল বাজারে নামছি, টাকা সত্যি আমার কাছে খুচরা নাই। এক ফকির আসে বলছে ভাই কিছু দে। আমি বললাম ভাই এখন খুচরা নাই, একটু পরে আয়, আমার টাকা খুচরা হলে তোরে দিয়ে যাব। 30 সেকেন্ড পরে আবার আসছে আমার কাছে, আসার পরে বলতেছে ভাই কিছু একটু দে। আমি বললাম ভাই তোরে না বললাম পরে আসতে, ওই বলছে পরেই তো আসলাম। 30 সেকেন্ড ওর কাছে পরে, বেকায়দায় পড়ছি আমি। কিরে এইরকম শেষরা হলে কি করার? মানি ব্যাগ খুঁজে খুঁজে ঈদের সময় যে নতুন 10 টাকা ছিল ওইটা একটা 10 টাকার নিয়ম ওই জায়গাতে বিদায় হয়েছে, কিন্তু ওনারে না দিয়া বিদায় করার উপায় নাই। এরকম কতগুলা শেষরা মার্কা লোক আছে না না? ওই মুনাফিকরা এখন ডিস্টার্ব করতে শুরু করছে, আলো দাও একটু আলো দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার বুকে যখন ইমানদার আর মুসলিম যারা ছিল আমি রব্বুল আমিন তাদেরকে আমার মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে কখনো আলাদা করি নাই। ব্যাপারটা বুঝেন নাই, কিন্তু জানেন আপনারা একজন লোক শীত হোক গরম হোক বর্ষা হোক আপনার এলাকায় আছে এরকম ফজরের নামাজ দুনিয়া একদিক, ধ্বংস যদি না হয় মসজিদে হাজির হবেই হবে, আছে কিনা? কথা বলেন আছে কিনা? আবার এরকম ভিআইপি মুসল্লিও আছে জুম্মার দিন 1:30টার সময় রওনা দেয়, মসজিদের সামনে যাওয়ার পরে মোবাইল উপরে ঠেলে নিচে ঠেলে ডানে ঠেলে বামে ঠেলে, এরপরে ঠেলতে ঠেলতে 1:15 বাংলা আলোচনা শেষ, সুন্নত শেষ, খুতবা শেষ, একামতে যখন কামাতিস সালাহ উনি তখন এক জুতা বাইরে আরেক জুতা ভিতরে শিশুর কেটে মসজিদে ঢোকে। এরকম মুসল্লি আছে এদিকে ভাই? ভালো করে বোঝেন, যেই লোক ফজর ছাড়ে না ওই লোক ধান লাগাইছে 1 বিঘাতে তার 20 মণ, আর যেই বেটা নামাজ পড়ে না সপ্তাহে একদিন ওর হচ্ছে 1 বিঘাতে 3 মণ। তাই না? ওই ব্যক্তি যা আবাদ করছে তারও আবাদ, ও কুষার লাগাইছে ওর কুষারও মিষ্টি, বেনামাজির কুষারও মিষ্টি। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি মুজরিম হওয়ার মুমিন হও, আল্লাহ মৌলিক নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সমানভাবে দেন। সূর্যের আলো ইমানদারও পায়, অক্সিজেন ইমানদার বেঈমান উভয়ই পায়। কিন্তু আল্লাহ বলছেন যে ইমানদারেরা কিয়ামতের দিনে আলো পেয়ে গেল আর মুনাফিকদের আলোহীন করে দেওয়া হলো। এরপরে আল্লাহ বলছেন ওই মুনাফিকরা যখন ডিস্টার্ব করতে শুরু করবে ইমানদারদেরকে, আল্লাহ বলছেন সাথে সাথে 3 নম্বর ঘটনাটা সেখানে ঘটবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠিয়ে বলবেন ওই ইমানদার আর মুনাফিক যারা ওই 2 দলের মধ্যে একটা পর্দা দিয়ে দাও। রব্বুল আমিন বলছেন যেই না পর্দা পড়বে পর্দাটা বিশাল বৈশিষ্ট্যমণ্ডিত হবে, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। কিন্তু আল্লাহ বলছেন বাতিনু ফীহির রাহমা, ওই পর্দার ভিতরে থাকবে ইমানদারেরা, সেখানে তাদের জন্য আরাম আর আরাম, আর বাহির দিকে থাকবে মুনাফিকেরা, দেখা যায় শোনা যায় কিন্তু ওই পর্দার ভিতরে ঢুকতেও পারবে না। বাহির দিকে মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট, ওই ময়দান থেকে আল্লাহ শুরু করবে। রব্বুল আমিন এখানে একটা
সূক্ষ্ম কথা বলেছেন। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এমন একটা পর্দা যেই পর্দার আবার দরজা আছে। কেন আল্লাহ দরজার কথা বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়াতে মুনাফিকরা ইমানদারদের প্রকৃতার্থে কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু ইমানদারদের একটা ক্ষতি করছে, প্রচুর পরিমাণে মানসিক কষ্ট দিয়েছে, ঠিক কি না? নবীজি বদরের প্রান্তরে 1000 লোক নিয়ে রওনা হয়েছিলেন, কিন্তু পেছন থেকে প্রায় 700 জনের মতো কেটে গেল। আল্লাহ বদরে বিজয় দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বদরে এমন কাঁদা কাঁদছেন, অন্য কোনো যুদ্ধের ময়দানে আল্লাহ নবী এমন কাঁদে নাই। আল্লাহ বলছেন পর্দা দেওয়া আছে, ভিতর দিকে মুনাফিক মুমিনরা, বাহির দিকে মুনাফিকরা, ওরা দেখতে পাবে। ইমানদাররা চাইলেই দরজা খুলতে পারে, কিন্তু আল্লাহ দরজা খুলাবেন না, ওদেরকে মানসিক কষ্টটা ওইখানে কড়াই গন্ডায় বুঝাই দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই সিচুয়েশন যখন হয়ে যাবে, প্রথম আয়াত ইমানদারদের আলো, দ্বিতীয় আয়াত মুনাফিকরা আলো চাইলো, ইমানদাররা বলল দুনিয়ায় যাও। 3 নম্বরে অতিরিক্ত ডিস্টার্ব যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে দিয়ে পর্দা ফেলে দিলেন, মধ্যে দিয়ে পর্দা দিয়া ইমানদাররা আরামে আর মুনাফিকরা কষ্টে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অবস্থা যখন হবে, আমার হাবিব 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আপনি দেখতে পাবেন ওই হাসরের ময়দানে যত মুনাফিক আছে, যত মুনাফিক পুরুষ আর নারী আছে, সবগুলা এসে ওই পর্দার বাহিরে খেয়াল করেন কাতারে কাতার দিয়ে দাঁড়ায় গেছে, হাজার হাজার কাতার, যত মুনাফিক, ভিতর দিকে ইমানদাররা আরামে আছে। তারা অবাক হয়ে যাচ্ছে, বাইরে কষ্ট আর ভিতরে এত আরাম। আবার ওই পর্দার মধ্যে এমন দরজা আছে যেটা খোলেও না, ওরা আরামে আর আমরা এখানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। আল্লাহ বলছেন যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক নারী, কোরআনের কথা সূরা হাদিদ, সবগুলো এবার কাতার দিয়ে দাঁড়াইছে। কাতার দিয়ে দাঁড়ানোর পরে আল্লাহ বলছেন সবগুলা সমস্বরে একযোগে এবার ইমানদারদের কাছে একটা দাবি দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কি দাবি? আল্লাহ বলছেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। সব মুনাফিকরা আসবে, আসার পরে এবার ইমানদার দিকে ফিরবে, ফিরার পরে বলবো ইমানদারেরা তোমাদের কাছে আমরা দেখলাম আলোর কোনো অভাব নাই, ডানে আলো সামনে আলো, তোমরা জান্নাতের দিকে রওনা হয়েছিলে, কিন্তু আমাদের দিকে তাকায় দেখলাম আমাদের ন্যূনতম কোনো আলো নাই। তোমাদের আলো দেখে আমরা তোমাদের কাছে গেলাম, যাওয়ার পরে বললাম একটুখানি আলো দাও। তোমরা জানো দুনিয়ায় যাওয়া যাবে না, কিন্তু তারপরে আমাদেরকে বলছো যাও ইরজু ওরা কুম্পালতামি সোনোরা, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো। আসলে তো দুনিয়ায় যেতে পারবো না, তখন বাধ্য হয়ে তোমাদেরকে একটু ডিস্টার্ব করতে শুরু করলাম, যেই না বেশি জ্বালাইছি। আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে দিয়ে একটা পর্দা দিয়ে দিয়েছেন, ভিতরে তোমরা আরামে আর বাহিরে আমরা কষ্টে। এখন তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? তারা বলছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, বলো তো আজকে আমাদের সাথে যে আচরণ করতেছো, আমরা আর তোমরা দুনিয়া থেকে একসাথেই ছিলাম না? আমাদেরকে কি চিনতে পারতেছো না? একই এলাকার ভোটার, একই বাজারে বাজার করতাম, একই এলাকার দোকানে বসে চা খেতাম, একই মৌজায় তোমারও জমি ছিল আমারও জমি ছিল। আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? যেই না মুনাফিকরা এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদাররা সাথে সাথে তাদেরকে কি উত্তর দিবে? ক্বালু বালা। ও মুনাফিকের দল, তোমরা কি ভাবছো নাকি তোমাদেরকে আমরা চিনতে পারি নাই? আল্লাহ তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর পরিচয় আমাদেরকে জানাইছেন। আমরা না জেনে না চিনে আচরণ করছি না, আমরা জেনে বুঝেই তোমাদের সাথে এইরকম আচরণ করছি। স্বীকার করলাম তোমরা আর আমরা একসাথেই ছিলাম। এই জায়গায় আয়াতে কারিমাতে এই কথাটা নাই, কিন্তু ভাবে বোঝা যাচ্ছে। খেয়াল করেন, একটু ক্রিটিক্যাল কথা, কিন্তু খেয়াল করেন। ইমানদারের আলো, মুনাফিকদের আলো নাই। মুনাফিকরা ডিস্টার্ব করলো, মধ্যে পর্দা পড়ে গেল, জিজ্ঞাসা করলো আমরা আর তোমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা স্বীকার করছে হ্যাঁ আমরা আর তোমরা একসাথেই ছিলাম। এখন মুনাফিকদের বক্তব্য, যদি একসাথেই ছিলাম, চিনা পরিচিত লোক, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? অচেনা লোক হলে একটা কথা ছিল, আমি তোমার চেনা লোক, তাহলে চেনা লোককে তুমি একটু আলো দিলে সমস্যা কোথায়?
আমার আল্লাহ এবার বলতে শুরু করেছেন, ওই দিন ইমানদারেরা মুনাফেকদেরকে এবার বলতে শুরু করবে, ও মুনাফেকের দল, আমাদের আলোর অভাব নাই, তোমাদের আলো নাই। দুনিয়াতে একসাথেই ছিলাম, কিন্তু এত কিছুর পরেও আজকে তোমাদেরকে আলো যে আমরা দিতে পারছি না, তোমাদের এই নূর হারাবার দুনিয়াতে 4টা কাজ ছিল। তোমরা যে আলোহীন, কারণ দুনিয়াতে 4টা খাসলত তোমাদের ছিল। এবার চিৎকার করে বলতে হবে আলো হারাবার তাহলে মুনাফিকদের কারণ কয়টা? হয় নাই। হাতগুলা রেডি করেন এরকম করে, নিচের দিকে হাত রেডি করেন এরকম। আমি যেই বলবো কয়টা, আপনি যেই হন না কেন হাত তোলা লাগবে। বলেন তো মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা চান্স, ইউটিউবার ভাই, হ্যাঁ আপনারও মাপ নাই। হ্যাঁ, আমরা সব এক জান্নাতে থাকতে চাই, ঠিক কি না? আপনি আবার 10-12টা কারণ বার করছেন কোত্থেকে? 2 হাত তুলে। এতগুলা কারণ তো কোরআনে নাই। হাত নামান। এবার একসাথে বলেন মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? ওই যে বাচ্চাগুলো হাত তোলেন, ওই যে মোবাইল আলা, ওই যে সবুজ গেঞ্জি, হ্যাঁ একবারে গেলে না। হাত নামাও। আরেকটা চান্স দিলাম, মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? অনেকে বলবেন হুজুরে, হাত নামান, এত এইগুলা করাচ্ছেন কি জন্য? এটা করানোর কারণ আছে আমার। আমাদের বেশিরভাগ ওয়াজ বাড়ির যায় না, ঠিক কিনা ভাই? আসার পরে বলে বক্তা একটা আনছিল, ফাটায় ফেলছে। বউ বলছে কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। কতক্ষণ গজল ফাটাইছে, কতক্ষণ উমুক ফাটাইছে। এই ফাটাফাটির কারবার নাই। আজকে জোড়া তালি নিয়ে বাড়ির যাওয়া লাগবে, ঠিক কিনা? মুনাফিকদের আলো হারাবার কারণ হচ্ছে 4টা। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণগুলো বর্ণনা করছেন। তবে কারণগুলায় ঢোকার আগে 2টা প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই। আপনাদের আইকিউ টেস্ট করে দেখি তো, তাহলে আলোচনা বোঝা সহজ হবে। খেয়াল করেন, বলেন তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কি কিয়ামতের ময়দান কায়েম করে দিয়েছেন? কথা বলেন, কায়েম হয়ে গেছে? এবার 2 নম্বর উত্তর দেন, আল্লাহ কি ইমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছেন? তাহলে একটু গভীর হৃদয় দিয়ে ভাবেন, ইমানদার আর মুনাফিক আলাদা হয় না।